হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। এখনকার বাচ্চারা মাছ খেতে একদমই পছন্দ করে না, অ্যান্ড আমি আপনাদেরকে বলবো এই রেসিপিটা আপনার বাচ্চা খুবই পছন্দ করবে। তো অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাছের কোফতা। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায়। আজকে আমি এই কোফতার জন্য নিয়েছি আইড় মাছ আর রুই মাছ। আপনারা যে কোনো মাছ দিয়েই এই কোফতাটা করতে পারবেন। কোফতার জন্য চাইলে মাছটা কাঁচাও ইউজ করা যেতে পারে, অ্যান্ড আপনারা আমার মতো সিদ্ধ করেও ইউজ করতে পারেন। যে যেভাবে কমফোর্টেবল সে সেইভাবেই করতে পারবে। তো আমি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এটার সাথে আমি মিক্স করেছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 2-3টা মরিচ কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা, আর তার সাথে সামান্য একটু লবণ। সবকিছু একসাথে মিক্স করে আমি কোফতার শেপ দিয়ে নিয়েছি কোফতাটাতে। আর একটা কথা, আমি মাছগুলোকে সিদ্ধ করে নেওয়ার কারণে মাছগুলোতে সুন্দর শেপ আসছিল না, বারবার ভেঙে যাচ্ছিল। এর জন্য আমি ওটার সাথে একটু ডিমের সাদা অংশ মিক্স করেছিলাম, তারপরে শেপগুলা সুন্দরভাবে আসছে। দেন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, অ্যান্ড একে একে করে কোফতাগুলো সব ভেজে নিব। 2 স্টেপে আমি কোফতাগুলোকে ভেজে নিয়েছি অল্প অল্প করে, যেহেতু ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। এখানে একটা কাহিনী হয়েছে, সেটা প্রথমে যে স্প্যাচুলাটা দিয়ে আমি উল্টাচ্ছিলাম সেটা মেল্ট হয়ে যাচ্ছিল, কারণ সেটা কেকের ছিল। তো সেটা চেঞ্জ করে আমি একটা চিমটাও নিয়েছিলাম, সেটা দিয়েও আমি উল্টাতে পারি নাই। তারপর আমি আরেকটা স্প্যাচুলা নিয়েছি বড় একটা, তো সেটা দিয়ে ফাইনালি আমি পারছি। তারপর সেম তেলের মধ্যে গরম মশলা, পেঁয়াজ বাটা, টমেটোর পেস্ট, লবণ, হলুদ, মরিচ, ধনিয়া আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু কিছুক্ষণ জাল করে নিব। তারপর এটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ, যেটা পানিতে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিব, অ্যান্ড ওই বাটিটা ধুয়ে আর একটু পানি অ্যাড করে দিব। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে নেব। পানিটা হালকা একটু শুকিয়ে এলে ওটার মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিব, অ্যান্ড কোফতাগুলো দেওয়ার পরে আমি ধনেপাতা কুচি আর গিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিব উপর দিয়ে। এই তো ব্যাস, আমার আজকের রেসিপি ডান। আমার ছোট ভাই মাছ খেতে একদমই পছন্দ করে না, তো ওকে যখন আমি খাইয়ে দিচ্ছিলাম তখন ও ভাবছিল যে এটা মাংসের কোফতা। তো বারবার আমাকে বলছিল এটা মাংসের টিকা। বাট যখন আমি বলছি যে না, এটা আমি মাছ দিয়ে বানাইছি, তখন একদম অবাক হয়ে গেছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, অ্যান্ড আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, পেজ একটা ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।